ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন পদ্ধতির কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই দিয়ে রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার দিয়ে রয়েছে ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তো এটাকে আমরা কি করে ইন্টিগ্রেশন করব? তো অঙ্কটাকে দেখে অনেকটাই কঠিন বলে মনে হতে পারে, কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। কিরকম ভাবে করব দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস 4টাকে আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি, ট্যান ইনভার্স এক্স প্লাস 4টাকে আমরা জেড স্কোয়ার ধরে নিলাম। তাহলে দেখো এখানটায় আমাদের ডিএক্স রাখলে হবে না, এখানে ডিএক্সটাকেও ডিজেড এ চেঞ্জ করতে হবে। কেন না, আমরা যখন এটাকে জেড ধরে নিয়েছি তখন আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে জেড এর রেসপেক্টে। তো কি করছি না, আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি। তাহলে কত হবে, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে হয়ে যায় 1/1 প্লাস এক্স স্কোয়ার, 4 করলে হচ্ছে 0। কার রেসপেক্টে করলাম না, এক্স এর রেসপেক্টে করেছি, তাই জন্য এখানটা রাখছি ডিএক্স। এক্স এর রেসপেক্টে করেছি বলে এখানটা রাখছি ডিএক্স। জেড স্কোয়ারে করলে কত হবে, জেড স্কোয়ারে করলে হয়ে যাবে 2z। যেহেতু এ পাশটায় জেড এর রেসপেক্টে করলাম তাই জন্য ডিজেড রাখছি। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে 2z ডিজেড। নেক্সট আমরা কি করব দেখো, এখানটায় পাওয়া গেছে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকাল টু পাওয়া গেছে 2z ডিজেড। তাহলে আমরা এই ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই জায়গাটা লিখে দেবো 2z ডিজেড। আচ্ছা, এখানটায় কত বসবে, এখানটায় হয়ে যাচ্ছে রুট ওভার অফ জেড স্কোয়ার। আমরা তো ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ইকাল টু জেড স্কোয়ার ধরেছিলাম, তো বাইরে তো একটা রুট ওভার ছিলই প্রথমে। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 2z ডিজেড রুট ওভার অফ জেড স্কোয়ার। তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে জেড। তাহলে জেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, এখানটায় 2 রয়েছে, এটা কনস্ট্যান্ট রয়েছে, 2টাকে আগে বার করে দিচ্ছি, মানে আগে লিখে দিচ্ছি ইন্টিগ্রেশনের আগে। ইন্টিগ্রেশন অফ ডিজেড কত হবে, এটা হচ্ছে জেড। ইন্টিগ্রেশন অফ ডিজেড হয়ে যাচ্ছে জেড, প্লাস দিয়ে এটা সি বসবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে 2z প্লাস সি। তো আমরা জেডের জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। কত বসাবো, আমরা ধরেছিলাম যে জেড স্কোয়ার ইকাল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তাহলে জেড ইকাল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তাহলে আমরা জেডের জায়গায় লিখে দিচ্ছি রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস দিয়ে বসছে সি। তাহলে এটা হচ্ছে আনসারটা পাওয়া যাচ্ছে 2 রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস দিয়ে হচ্ছে সি। এটাই হচ্ছে আনসার। খুব ইজিলি অঙ্কটা হয়ে গেল। কিরকম ভাবে করলাম দেখো, প্রথমে আমরা এটাকে জেড স্কোয়ার ধরেছিলাম, এটাকে যখন আমরা জেড ধরে নিয়েছি আমরা তখন ইন্টিগ্রেশনটা এক্স এর রেসপেক্টে করতে পারবো না, তাই জন্য আমাদের ডিএক্সটাকে ডিজেড এ চেঞ্জ করতে হবে। তো কি করেছি, আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করে দিয়েছি। ডেরিভেটিভ করে আমরা এটা পেলাম যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু হচ্ছে 2z ডিজেড। আচ্ছা, এখানটা ডিএক্স লেখা হয়েছে কেন, এখানটা ডিএক্স লেখা হচ্ছে এই কারণে যে এখানটায় আমরা এক্স এর রেসপেক্টে করেছিলাম তাই ডিএক্স রেখেছি, এই পাশে জেড এর রেসপেক্টে করেছিলাম তাই ডিজেড রেখেছি। নেক্সট আমরা কি করছি, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই জায়গাটায় লিখে দিচ্ছি 2z ডিজেড। ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই জায়গাটা লিখে দিচ্ছি 2z ডিজেড। নেক্সট এই জায়গাটায় জেড স্কোয়ার বসিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে সলভ করে এটা পাওয়া যাচ্ছে, এই যে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাইরেটা মাল্টিপ্লাই রয়েছে 2। তো ইন্টিগ্রেশন করলে হচ্ছে 2z প্লাস সি। তো আমরা জেডের জায়গায় জেডের ভ্যালু বসিয়ে দিলাম, যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, এখানে রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t ইকাল টু জেড ধরে নিচ্ছি। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে কত হবে, এটা হয়ে যাবে 2 প্লাস
সাইন 3t ইকুয়াল টু হয়ে যাবে জেড স্কোয়ার। এবার আমরা ডেরিভেটিভ করছি বোথ সাইডে। 2 এর করলে কত হবে? 2 এর করলে হচ্ছে 0। সাইন 3t করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে কস 3t। কার রেসপেক্টে করলাম না? 3t এর রেসপেক্টে করেছি, তাই না? 3t এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। 3t এর করলে কত হচ্ছে? এখান থেকে আসছে 3, আর যেহেতু t এর রেসপেক্টে করলাম তাই জন্য এখানটা dt লিখছি। জেড স্কোয়ারে করলে কত হবে? 2z, জেড এর রেসপেক্টে করেছি বলে dz লিখলাম। তাহলে কত পাওয়া যাচ্ছে? 3 cos 3t dt ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2z dz। তাহলে cos 3t dt ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2z dz বাই 3, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করব? এই জায়গাটায় আমরা জেড বসিয়ে দিচ্ছি। তাহলে এখানটা বসবে জেড, এই জায়গাটায় কত বসবে? না এই জায়গাটায় বসবে 2z dz বাই 3 বসবে। এই জায়গাটায় বসালাম 2z dz বাই 3। তাহলে দেখো এখানে 2/3টা তো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আগে লিখলাম। তাহলে এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিজেড। তাহলে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা হয়ে যাবে জেড কিউব বাই 3 প্লাস দিয়ে হবে সি। তো জেড কিউবের জায়গায় কত লিখবো? জেডের জায়গায় ভ্যালু বসাচ্ছি। জেডের জায়গায় বসবে রুট ওভার অফ 2 প্লাস সাইন 3t হোল কিউব। তো প্রথমেই ছিল, এখানে 3 আর 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 9, প্লাস দিয়ে বসবে সি। তাহলে দেখো এখানটা একটা রুট ওভার ছিল, রুট ওভারটাকে লিখে দেওয়া যেতে পারে পাওয়ারে 1/2 বলে। তাহলে কত হচ্ছে? 2/9, 2/9, 2 প্লাস সাইন 3t, 2 প্লাস সাইন 3t পাওয়ারে হচ্ছে 3/2 প্লাস হচ্ছে সি। পরে কোশ্চেনে দেওয়া রয়েছে tan কিউব 2x ইন্টু দিয়ে রয়েছে sec 2x dx। tan কিউব 2x ইন্টু দিয়ে রয়েছে sec 2x dx। তো আমরা কি করব? tan কিউব 3x টাকে লিখতে, tan কিউব 2x টাকে লিখতে পারি tan স্কোয়ার 2x ইন্টু দিয়ে লিখছি tan 2x। কিউবটাকে লিখলাম স্কোয়ার ইন্টু 1 ইন্টু দিয়ে sec 2x যেরকম ছিল সেরকম রইল। তো আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো আমরা tan স্কোয়ার থিটার জায়গায় বসাতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার 2x মাইনাস 1 ইন্টু দিয়ে হচ্ছে sec 2x tan 2x dx। তো নেক্সট আমরা কি করব? sec 2x ইকুয়াল টু z ধরে নেব। তাহলে sec x এর ডেরিভেটিভ করলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে sec x tan x, মানে এখানটা লিখবো sec 2x tan 2x। কার রেসপেক্টে করলাম? না 2x এর রেসপেক্টে করলাম, তাই না 2x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আরেকটা 2 আসবে। x এর রেসপেক্টে করেছে বলে এখানটায় a dx লিখবো। এখানে z রয়েছে, তাহলে z এ করলে কত হবে? 1 হয়ে যাচ্ছে। কার রেসপেক্টে করলাম? z এর রেসপেক্টে করেছি, তাই না dz লিখবো। তাহলে আমরা পাচ্ছি sec 2x tan 2x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz বাই 2, এটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানটা লিখছি z স্কোয়ার মাইনাস 1, এই জায়গাটায় হয়ে যাচ্ছে dz বাই 2। 1/2টাতে হচ্ছে কনস্ট্যান্ট, তাই এটাকে আগে রেখে দিচ্ছি। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করছি, তাহলে হবে z স্কোয়ার dz মাইনাস dz। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে। এবার z স্কোয়ারে করলে কত হবে? z স্কোয়ারে করলে হয়ে যাবে z কিউব বাই 3, আর ইন্টিগ্রেশন অফ dz ছিল, তাহলে এখান থেকে পাওয়া যাবে z প্লাস দিয়ে হচ্ছে সি। তো দেখো দুটো থেকেই জেডটাই কমন নেওয়া যাবে। তাহলে কত হচ্ছে? z বাই 2, এখানটা হচ্ছে z স্কোয়ার বাই 3 মাইনাস 1 প্লাস হচ্ছে সি।
নেক্সট আমরা জেডের জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, জেডের জায়গায় বসবে sec 2x, তাহলে কত হচ্ছে sec 2x বাই 2, আবার হচ্ছে sec স্কোয়ার 2x বাই 3, sec স্কোয়ার 2x বাই হচ্ছে 3 মাইনাস 1 প্লাস সি, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx বাই দিয়ে রয়েছে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। তো আমরা এখানে x টু দি পাওয়ার 5টাকে লিখতে পারি এক্স কিউব এক্স স্কোয়ার, ডিএক্স যেরকম ছিল সেরকম রইল, এখানটা রয়েছে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। তো রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউবকে আমরা জেড ধরছি, তাহলে কত হবে 1 প্লাস এক্স কিউব ইকাল টু হয়ে যাচ্ছে জেড স্কোয়ার, তাহলে এখানটা হচ্ছে 3x স্কোয়ার, ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে 2z ডিজেড। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু হচ্ছে 2z ডিজেড বাই 3। তাহলে আমরা কি করব, আচ্ছা এখানটায় দেখো আমরা পেয়েছিলাম 1 প্লাস এক্স কিউব ইকাল টু হচ্ছে জেড স্কোয়ার, তো এখান থেকে লেখা যেতে পারে এক্স কিউব ইকাল টু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। এই লাইনটা থেকে আমরা বলতে পারি যে এক্স কিউব ইকাল টু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে এক্স কিউবের জায়গায় আমরা লিখে দিচ্ছি জেড স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার ডিএক্স এই জায়গাটায় কত বসাবো, এই জায়গাটায় লিখবো 2z ডিজেড বাই 3। এই জায়গাটায় কত বসবে, এখানটায় বসবে জেড, তাহলে এখান থেকে জেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2/3টা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে 2/3টাকে আগে রাখলাম, তাহলে এখানটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার, আবার এখানটায় হয়ে যাচ্ছে ডিজেড। তো ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার করলে কত পাওয়া যাবে, এটা হয়ে যাবে জেড কিউব বাই 3, আর এখানটায় হয়ে যাচ্ছে জেড প্লাস দিয়ে হচ্ছে সি। নেক্সট আমরা কি করব, এই দুটো থেকে আমরা জেডটাকে কমন নিতে পারবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2/3 জেড, এখানটা হচ্ছে জেড কিউব জেড স্কোয়ার বাই 3 মাইনাস হচ্ছে 1 প্লাস দিয়ে বসবে সি। তো আমরা জেড স্কোয়ারের জায়গায় কত বসাবো, এখানটা লিখে দেবো 1 প্লাস এক্স কিউব, আর জেডের জায়গায় লিখবো রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব। তাহলে এখানটা হচ্ছে 2/3, জেডের জায়গায় বসছে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, জেড স্কোয়ারের জায়গায় কত বসবে, জেড স্কোয়ারের জায়গায় বসবে 1 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস হচ্ছে 1 প্লাস দিয়ে বসছে সি। ব্র্যাকেটের ভেতরে এই সংখ্যাটাকে আমরা প্লাস মাইনাস করব, এলসিএম করে যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস মাইনাস করে, তাহলে কত হচ্ছে 2/3 রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, 2/3 রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, এখানটা এলসিএম করলে হচ্ছে 3, এখানটা হচ্ছে 1 প্লাস এক্স কিউব মাইনাস 3 প্লাস দিয়ে সি লিখবো। তাহলে এখানটা হচ্ছে 2/3 রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, এখানটায় কত পাওয়া যাচ্ছে এক্স কিউব মাইনাস 2/3 প্লাস হচ্ছে সি। এই 3টাকে আর এই 3টাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 2/9 রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, 2/9 রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, এখানটা হচ্ছে এক্স কিউব মাইনাস 2 প্লাস হচ্ছে সি, এটাই আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, রুট ওভার অফ এক্স প্লাস 1টাকে আমরা জেড ধরে নিচ্ছি, তাহলে এক্স প্লাস 1 ইকাল টু কত হবে, জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স ইকাল টু কত হবে, এটা হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস 1, বুথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে কত পাবো, ডিএক্স এখানটা হয়ে যাচ্ছে 2z ডিজেড,
1 এ করলে তো 0 হয়ে যাবে, তাই জন্য আরো 0টাকে লেখা হয়নি। তাহলে কত হচ্ছে, এখানে ছিল এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো? এক্স এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি জেড স্কোয়ার মাইনাস 1, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি জেড স্কোয়ার মাইনাস 1। এখানটা স্কোয়ার করে দেবো, কেন না এক্স স্কোয়ার ছিল তাই। এই জায়গাটায় কত বসাবো? এই জায়গাটায় বসাবো জেড। ডিএক্স এর জায়গায় কত লিখবো? 2z dz লিখে দেবো। 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, 2টাকে আগে রেখে দিচ্ছি। এখানে জেড স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে কত হবে? জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার প্লাস হচ্ছে 1 dz। এবার সবকটা যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে কত পাওয়া যাবে? জেড টু দি পাওয়ার 4 এ করলে কত হবে? জেড টু দি পাওয়ার 5/5। জেড স্কোয়ারে করলে কত হবে? জেড কিউব বাই 3। 1 এ করলে কত হবে? জেড হয়ে যাবে প্লাস হচ্ছে সি। সবকটা থেকে আমরা জেডটাই কমন নিতে পারবো, তাহলে এখানটা হচ্ছে 2z, এখানটা হচ্ছে জেড টু দি পাওয়ার 4/5 মাইনাস 2z স্কোয়ার বাই 3 মাইনাস 2z স্কোয়ার বাই 3 প্লাস হচ্ছে 1 প্লাস সি বসবে। সবকটা থেকে জেডটাই কমন নিয়েছি। জেডের জায়গায় ভ্যালু বসাবো কত? রুট ওভার অফ 1 প্লাস এক্স। এক্স প্লাস 1 ছিল, একই ব্যাপার, এখানটা 1 প্লাস এক্সও লিখতে পারো। এখানটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 বাই দিয়ে হচ্ছে 5। এখানটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1 হোল স্কোয়ার বাই হচ্ছে 3 প্লাস 1। আচ্ছা এখানটায় দেখো, এখানটা ছিল রুট ওভার অফ এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 ছিল, তো 4টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 2। তাহলে দেখো একটা স্কোয়ার আর একটা রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, একটা স্কোয়ার আর একটা রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা কত পড়ে থাকবে? এখানটা শুধুমাত্র এক্স প্লাস 1 হোল স্কোয়ার পড়ে থাকছে। এখানটা হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার বাই 5 মাইনাস 2/3 এক্স প্লাস 1, মানে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে 1 প্লাস দিয়ে বসছে সি। এবার কি করবে তোমরা? এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবে, তারপর এটাকে এলসিএম করে প্লাস মাইনাস করবে, তাহলে কত পাওয়া যাবে? এখানটা হয়ে যাবে 2 রুট ওভার অফ এক্স প্লাস 1 নিচটায় পড়ে থাকবে 15, ওপরটায় হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 প্লাস সি। মানে এইগুলোকে যদি, এটাকে যদি স্কোয়ারের ফর্মুলায় ভাঙা যায়, তারপরে যদি এলসিএম করে প্লাস মাইনাস করা যায়, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8। তাহলে আমরা কত পেলাম? 2/15 root over of x plus 1, 2/15 root over of x square plus 1, root over of x plus 1 into দিয়ে হচ্ছে 3x square minus 4x plus 8 plus হচ্ছে c। এটাই হচ্ছে আনসার। সাবস্টিটিউশন পদ্ধতিতে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেইগুলোকে দেখে প্রথমে খুব কঠিন বলে মনে হতে পারে, কিন্তু অঙ্কগুলো খুব একটা টাফ নয়। তোমাকে কোনো কিছুর একটা ভ্যালু জেড ধরে নিতে হবে, যদি ঠিকঠাক ভ্যালুটাকে জেড ধরা যায় তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।